এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় খবর সেটা হচ্ছে দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুর। মণিপুরে আমরা জানি গত 13ই ফেব্রুয়ারি সেখানে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল। সেই রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পর কিন্তু আজকে নতুন করে একটি গুরুত্বপূর্ণ বৈঠক মণিপুরের শাসন ব্যবস্থা ঠিক মতন কেমন চলছে তার সার্বিক পরিস্থিতি নিয়ে যে ঘোষণা দেওয়া হয়েছে যে আগামী 8ই মার্চ থেকে মণিপুরের সমস্ত রাস্তাঘাট যেন সচল থাকে। পর্যালোচনা বৈঠক শেষে কিন্তু এমনই নির্দেশ দিয়েছে অমিত শাহ। দেশের মণিপুরে লুট হওয়া সমস্ত সরকারি অস্ত্র এবং বেআইনি অস্ত্র সমর্পণের জন্য যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল সেই সময়সীমা শনিবারের মধ্যে মণিপুরের পরিস্থিতি চিহ্নিত করতে কিন্তু আজকে সেই বৈঠক হয়। মণিপুরের রাস্তায় আগামী 8ই মার্চ থেকে সাধারণ মানুষ যাতে বিনা বাধায় চলাচল করতে পারে সেই ব্যাপারেই কিন্তু নজর দেওয়া হয়েছে। বৈঠকে আজকে উপস্থিত ছিলেন সেখানকার রাজ্যপাল এবং সংশ্লিষ্ট সেনাবাহিনীর লোকেরা। উত্তর পূর্বের এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পর থেকেই আমরা প্রথম থেকেই দেখেছিলাম পর্যালোচনা বৈঠক করেছিলেন অমিত শাহ এবং শেষ পর্যন্ত সেই রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পর আজকেই কিন্তু প্রথম সেই বৈঠক হলো এবং সেখানকার রাজ্যপাল জানিয়ে দিয়েছিল গত 20শে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত অস্ত্র কিন্তু যেগুলো লুট হয়েছিল সেগুলো জমা দিতে হবে। এখনও পর্যন্ত 300-এর বেশি অস্ত্র কিন্তু সমর্পণ করা হয়েছে। যারা অস্ত্র সমর্পণ করবে তাদেরকে কোনো আর শাস্তি তাদের আরোপ করা হবে না। এখনও পর্যন্ত যেটা খবর যে মেইতি গোষ্ঠীর থেকে কিন্তু 246টি অস্ত্র তারা সেখানে জমা করেছে এবং বাকি ওরা অন্যান্যরা মেইতি এবং কুকি। যেখানে আমরা দেখেছিলাম গত দেড় বছরের বেশি সময় ধরে 250-এর বেশি মানুষ সে মৃত্যু হয়েছে। সেই জায়গা থেকে কিন্তু আজকের এই যে পর্যালোচনা বৈঠক উত্তর পূর্বাঞ্চলের যে মণিপুরে অশান্ত হয়েছিল সে রাষ্ট্রপতি শাসনের পরে মণিপুরের মানুষের স্বাধিকার কতটা ভঙ্গ হচ্ছে, তাদের জীবন কতটা সচল হবে সেই নিয়ে কিন্তু আজকের এই পর্যালোচনা বৈঠক হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে আগামী 8ই মার্চের মধ্যে সেখানকার সমস্ত রাস্তায় রাতে মানুষ সচল করে দেওয়া হয় তার কিন্তু বন্দোবস্ত করা হয়েছে। পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।